হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। দশম শ্রেণীর ত্রিকোণমিতি 1 নম্বর অঙ্ক। যদি cot থিটা সমান x/y হয়, তবে প্রুভ দ্যাট প্রমাণ করো x cos থিটা মাইনাস y সাইন থিটা ডিভাইড বাই x cos থিটা প্লাস y সাইন থিটা সমান x² মাইনাস y² ডিভাইড বাই x² প্লাস y²। এটা প্রমাণ করতে হবে। তো আমার লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটা আমরা নেব x cos থিটা মাইনাস y সাইন থিটা ডিভাইড বাই x cos থিটা প্লাস y সাইন থিটা। তারপর মান দিয়েছে cot থিটা। তাহলে cot থিটা করতে গেলে cot থিটা সমান cos বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা। তাহলে cos থিটা আছে, তাহলে cot থিটা করতে গেলে সাইন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পরের স্টেপটা করছি x cos থিটা ডিভাইড বাই সাইন থিটা, মাইনাস y সাইন থিটা ডিভাইড বাই সাইন থিটা সমান, এটা ডিভাইড আছে x cos থিটা বাই সাইন থিটা প্লাস y সাইন থিটা বাই সাইন থিটা। আমরা কী করলাম, উভয় পক্ষকে উভয় রাশিকে সাইন থিটা দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে লিখব, এখানে উভয় বলতে লব ও হর, লব ও হরকে সাইন থিটা দিয়ে ভাগ করে পায়। এটা লব বলতে এই রাশিটা লব, এটা হর। তাহলে পরের স্টেপটা হবে সমান এক্স cos থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে cot থিটা মাইনাস ওয়াই সাইন থিটা কেটে গেলে এটা থাকবে শুধু ওয়াই ডিভাইড বাই আমার পুরো থাকছে এটা এক্স cos থিটা বাই সাইন থিটা, এটা হচ্ছে cot থিটা প্লাস এটা সাইন থিটা কেটে গেল ওয়াই। নেক্সট পরের স্টেপটা হবে ডিভাইডে টেনে দিলাম এক্স ইন্টু cot থিটা মান দেওয়া আছে এক্স বাই ওয়াই, তাহলে cot থিটার জায়গায় বসবো এক্স বাই ওয়াই মাইনাস এটা ওয়াই আছে, নিচেও এক্স ইন্টু cot থিটা মান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই আছে। তার মানটা আমরা পুট করে দিলাম। এটা মানটা পুট করার পর এটা এখান থেকে এখানে আসছি আমরা, তাহলে এক্স এটা সমান ওপর এক্স এক্স, তাহলে x² বাই ওয়াই মাইনাস ওয়াই, এটা হবে x² বাই ওয়াই প্লাস ওয়াই। নেক্সট পরের স্টেপ, এটা লসাগু হবে, ওয়াই লসাগু, তাহলে x² আছে x² থেকে যাবে মাইনাস ওয়াই গুণ করলে y², নিচে ওয়াই লসাগু হবে, এটা x² ওয়াই গুণ করলে y²। এর পরের স্টেপটা নেক্সট স্টেপ, তাহলে x² মাইনাস y² বাই ওয়াই ইন্টু এটা উল্টে দেবো, তাহলে ওয়াইটা উপরে চলে যাবে, নিচে হবে x² প্লাস y², এটা একটা আলাদা এটা আলাদা, তাহলে ওয়াই কেটে গেল। তাহলে আমার পড়ে থাকছে কি, ওপরে পড়ে আছে x² মাইনাস y², x² মাইনাস y², নিচে পড়েছে x² প্লাস y²। আমার এটাই দিয়েছিল প্রমাণ করতে, ডান পক্ষ আমাকে প্রমাণ করতে দিয়েছিল এটাই, এটা সমান হবে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড। তাহলে আমার দেওয়া আছে প্রথম অঙ্ক দিয়ে কি প্রমাণ করে দিয়েছিল, x² মাইনাস y² বা x² প্লাস y²। নেক্সট 2 নম্বরে,
যে 2 নম্বরে যদি সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5 হয় এবং সাইন থিটা কস থিটা সমান 12/25 হয়, তবে সাইন থিটা ও কস থিটার মান সমান কত, এটাও বার করতে হবে। তো সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5 দেওয়া আছে এবং সাইন থিটা ইন্টু কস থিটার মানটা দেওয়া আছে 12/25। তাহলে সাইন থিটার কস থিটার মানটা বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার সমান, আমরা কী লিখতে পারি এই সূত্রটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা আমার যা আছে তাই থাকবে, সাইন থিটা মাইনাস কস থিটা স্কোয়ার। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মান দিয়েছে 7/5, 7/5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু সাইন থিটা কস থিটা মান দিয়েছে 12/25। তাহলে এটা হবে 7 7 49/25 মাইনাস 4 12 48/25। এই দুটো লসাগু করলে হবে 25 লসাগু 49 মাইনাস 48 সমান হবে 1/25। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার সমান এটা। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা কস থিটা মানটা বার করতে পারবো, বা সাইন থিটা মাইনাস কস থিটা সমান প্লাস মাইনাস 1/5, কারণ রুট ওভার 1/25 হলে প্লাস মাইনাস 1/5। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হচ্ছে প্লাস মাইনাস 1/5। সাইন থিটা মাইনাস কস থিটা একবার প্লাস 1/5 এবং মাইনাস 1/5। তাহলে আমরা প্রথমে একটা সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5 দেওয়া আছে, আমরা সাইন থিটা মাইনাস কস থিটা সমান প্লাস মাইনাস 1/5 বার করলাম। তাহলে দুভাবে দুটো সমীকরণ হবে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আবার প্রথমে সাইন থিটা প্লাস কস থিটা এর দিয়েছে 7/5, সাইন থিটা মাইনাস কস থিটা এটা হচ্ছে 1/5। প্লাস মানটা আবার ধরে করবো, এটা যোগ করে দেবো, যোগ করলে সাইনগুলো যে তাই থেকে যাবে, সরি যোগ করলে সাইনগুলো চেঞ্জ হবে না। তাহলে প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে গেলে তাহলে সাইন থিটা 2 সাইন থিটা সমান এটা 7/5 প্লাস 1/5, বা 2 সাইন থিটা সমান এটা 6/5, সরি 8/5, যোগ করলে 7 আর 1 8 হবে 8/5, বা সাইন থিটা সমান 8/5 ডিভাইড বাই 2 4 2 8 সমান 4/5। তাহলে সাইন থিটা মানটা কত পেলাম 4/5। তো সাইন থিটা যদি 4/5 হয় তাহলে 1 নম্বর সমীকরণটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা এটা 7/5 দিয়েছে। তাহলে সাইন থিটার মানটা যদি বসাই আমরা 4/5 প্লাস কস থিটা সমান 7/5, বা কস থিটা সমান হবে, মানটা আমরা বসিয়ে দিলাম, কস থিটা 7/5 মাইনাস 4/5। তাহলে কস থিটা এটার ব্যাপার 3/5। তাহলে সাইন থিটা 4/5 বেরোলো, কস থিটা 3/5 বেরোলো। তাহলে একবার সাইন থিটা মাইনাস কস থিটা সমান 1 প্লাস 1/5 ধরেছি, এবার মাইনাস 1/5 ধরে মানটা ধরে করবো। তাহলে আবার সাইন থিটা প্লাস কস থিটা
এটা দেওয়া আছে আবার 7/5 সাইন থিটা মাইনাস কস থিটা, তো মাইনাস 1/5। এটা যোগ করে দিলে এটা কেটে যাবে, 2 সাইন থিটা সমান 7/5 মাইনাস 1/5, 2 সাইন থিটা সমান 6/5, বা সাইন থিটা সমান 6/5 ইন্টু 2 ডিভাইড বাই 2, তাহলে 3 2 6, তাহলে সাইন থিটা সমান হচ্ছে 3/5। তাহলে কস থিটা মানটা 1 নম্বর সাইন থিটা মানটা বসাবো, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা 7/5, তাহলে সাইন থিটার জায়গায় 3/5 মানটা বসাবো, প্লাস কস থিটা 7/5, বা কস থিটা 7/5 এ চলে গেলে মাইনাস 3/5, বা কস থিটা সমান এটা হচ্ছে 4/5। তাহলে মাইনাস মানটা ধরলে তখন সাইন থিটা মান 3/5 আর কস থিটা মান 4/5। নেক্সট, সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, এর মানটা আমাকে বার করতে হবে। তো সাইন থিটা ইন্টু কস থিটা সমান যদি হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা মানটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আর সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তো হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানটা দিয়েছে হাফ, কেটে দিল হাফ, তাহলে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে এবার এইদিকে বাঁ দিকে যে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার, এটা একই হবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার সমান 2, বা সাইন থিটা প্লাস কস থিটা এটা √2 হয়ে যাবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মানটা পেলাম √2। নেক্সট 4 নম্বর, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটা সমান কত। সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটা উভয়ের মানটা বার করতে হবে। আমরা জানি সূত্রটা, আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মানে বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1, বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা মানে হচ্ছে 1/√3 সমান 1, বা সেক থিটা
প্লাস ট্যান থিটা সমান হচ্ছে √3। তাহলে আগের সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, এটা 1 নম্বর সমীকরণ। আর সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 বার করলাম, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি সমাধান করি তাহলে সেক থিটা ট্যান থিটা মানটা পেয়ে যাব। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা হচ্ছে √3। এটা যোগ করে দিলে মাইনাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা কেটে গেল, তাহলে 2 সেক থিটা সমান 1/√3 প্লাস √3 বা 2 সেক থিটা, এটা √3 যদি লসাগু করি 1 প্লাস 3 বা 2 সেক থিটা সমান 4/√3 বা সেক থিটা সমান হবে 2/√3 ডিভাইড বাই 2, 2 দিয়ে 4। তাহলে সেক থিটা সমান হলো 2/√3। এটা আমরা কর্ণে রেখে দিতে পারি অথবা কর্ণ নিরসন করে দিতে পারি। কর্ণ নিরসন করে √3 দিয়ে উপর নিচে গুণ করলে 2√3/3। তাহলে আমরা কর্ণটা যদি নিরসন করে দিই, কর্ণ নিরসন করলে আমার দাঁড়াবে এটা সমান 2 ইন্টু √3, এটা √3 ইন্টু √3 সমান 2√3/3। তাহলে সেক থিটা মান করলাম 2√3/3। এবারে 1 নম্বরে সেক থিটা মানটা বসিয়ে দেবো। তাহলে আমার সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা সমান আমার দেওয়া হচ্ছে 1/√3। তাহলে সেক থিটা মানটা আমরা 2√3 মানটা যদি বসাই তাহলে 2/√3 মাইনাস ট্যান থিটা সমান 1/√3 বা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, এটা মাইনাস 2/√3 বা মাইনাস ট্যান থিটা, যে লসাগু করে √3 লসাগু 1 মাইনাস 2 বা মাইনাস ট্যান থিটা সমান দাঁড়াচ্ছে মাইনাস 1/√3। মাইনাস মাইনাস কেটে গেলে তাহলে ট্যান থিটা সমান হবে 1/√3। অতএব সেক থিটা 2/√3, ট্যান থিটা 1/√3। এটাও কর্নিউশন করা যায়। কর্নিউশন যদি করে দিই আমরা, এটা কর্নিউশন √3 দিয়ে এটাও উপর নিচে গুণ হবে, √3 ইন্টু √3। তাহলে এটা আবার দাঁড়াচ্ছে √3/3। দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।